নমস্কার সুদীপ্তাদি, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। আমি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। তোমার পুরো নাম? আমার পুরো নাম শর্মিলা মুন্সি। শর্মিলা মুন্সি। স্বাস্থ্যকর্মী মানে কি কাজ করো? আমরা হচ্ছে একদম গ্রামের প্রত্যন্ত এরিয়াতে গিয়ে আমাদের মেনলি আমরা আশা, আমি একজন আশা কর্মী। তো তোমার কাজের কথা একটু বলো। আমার কাজের কথা আমি মূলত আশা কর্মী। হ্যাঁ, আমি একজন আশা কর্মী। এবার আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মধ্যে কাজ করি। এবার আমাদের কাজটা হচ্ছে মা শিশু সংক্রান্ত, প্রেগনেন্ট মা, তার বাচ্চা কাচ্চা হবে, এবার সদ্যজাত না, তাদেরকে রেস্কিউ করে আমাদের হসপিটালে নিয়ে যেতে হয়। রেস্কিউ করে মানে? হ্যাঁ, রাতের বেলায় অনেক সময় কি হয়, মায়েরা যেতে চায় না, হোম ডেলিভারি হওয়ার চান্সেস থাকে, সেই মাগুলোকে আমরা নিয়ে ডিস্ট্রিক্ট যে হসপিটাল, সদর হসপিটালে আওতায় নিয়ে যাই। তারপর কিশোর কিশোরী, বর্তমানে একটা মেন সমস্যা হচ্ছে ওই মেনস্ট্রুয়াল সেশন মানে পিরিয়ড। এটা অনেকের কাছে খুব লজ্জার, কেন মাসিক বিষয়টা, এবং এটা তো একটা হেলথ, মানে এটা তো একটা স্বাভাবিক জিনিস। একটা মেয়ের পিরিয়ড হচ্ছে, ঠাকুর ঘরে যাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কেন আমি বুঝতেই পারি না। তারপর তাকে এটা খেতে দেওয়া যাবে না, ওটা খেতে দেওয়া যাবে না, এই বিষয়। আর তারপর স্যানিটাইজেশন, কাপড় ব্যবহার করা, এটা হচ্ছে কিভাবে সংক্রমণ ছড়ায় এটা অনেকেই জানে না। এটার মধ্যে কাপড়টা যখন সে সিক্ত ভেজা জায়গায় লুকিয়ে চুরিয়ে রাখানো, এই সমস্ত জায়গায় মেলে দিচ্ছে, কোনো পোকা সেটা ডিম পেড়ে দিল, সেটাও যদি ব্যবহার করে, সেখান থেকে ক্যান্সার, ইভেন পরবর্তীতে সে কিন্তু মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। মানে মুক্ত হতে হবে, মাদের হতে হবে সবার আগে, তবে তার মেয়েরা সাহস পাবে। আমরা কিশোরীদের নিয়ে মিটিং করি, আমরা মাদেরকে নিয়েও বলি। তোমার এই যে মিটিং করো, তোমার টিমে কজন আছে? আমাদের টিমে কি আমরা হচ্ছে আমরা একটা সেন্টারের আন্ডারে আছি, সেখানে একজন এনএম দিদি আছেন এবং আমরা বর্তমানে 4 জন। আরো বেশি অ্যাওয়ারনেস বাড়াও। আমার এই শো অনেকে দেখেন, প্রচুর মানুষ দেখেন রোজ। এটা মাথার মধ্যে। হাই, তোমরা কারা? তোমাদের নাম কি বলো একটু? আমার নাম স্বীকৃতি মুন্সি। স্বীকৃতি, বাহ। আর ওর নাম? সংস্কৃতি মুন্সি। সংস্কৃতি, কি সুন্দর নাম, স্বীকৃতি, সংস্কৃতি। আমার ছোট মেয়ে আপনার বিরাট ফ্যান। ওই আমাকে কিন্তু তুমি যাও মা, তুমি যাবে। ও আর আমার শাশুড়ি আসতে পারে, আমার শাশুড়িও ও তো রেগুলার স্কুলে যেতে পারে না, ওর শারীরিক কিছু সমস্যার জন্য। কেন কি হয়, ওর মানে বর্তমানে পেটের মধ্যে একটু পটি জমে যাচ্ছে, ওর কলোস্টমি হয়ে জন্মেছিল তো আমার মেয়ে, ওর রুহামেল বাস্ট হয়েছিল আমার মেয়ের। মানে আমার মেয়ে কোলন, মানে পটি যেহেতু রাস্তাটা ছিল না, সেই জন্য কোলন দিয়ে আমার মেয়ের মানে পাশে বার করা ছিল, প্লাস্টিকের ব্যাগের মাধ্যমেও পটি করতো। তারপর যখন ক্লোজ আপ হয়, তখন আমার মেয়ের বিরাট একটা ইনফেকশন হয়ে যায় পেটে, এবং তখন স্টিচগুলো পুরো বাস্ট করে যায়, ভেতরের অর্গানগুলো বেরিয়ে আসে। আমি টানা 2 মাস মানে আমাদের শিলিগুড়ি মেডিকেল কলেজ হসপিটালে আমি ভর্তি ছিলাম। ওই চোখেরও ওর সমস্যা, যার জন্য মায়োপিয়া চোখে, বাম চোখে দাঁতগুলোও একটু ওলটপালট হয়েছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে শর্মিলা? আমার মেয়ের চিকিৎসার জন্য, মেয়েকে 10 বছরে আবার ওটি করাতে হবে আবার মেয়ের। তো 1 লাখ টাকা পেলে মেয়ের ট্রিটমেন্ট হবে ভালো করে, এটাই তোমার প্ল্যান। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।